কিছু লোক মনে করতে পারে রাজনীতি কোরআনে নাই। শুনে যাও কান খাড়া করে, আল্লাহ বলতেছেন অকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিউ ওয়া আখরিজনি মুখরাজা সিদকিউ। আল্লাহ বললেন নবী মক্কা থেকে যখন বাহির হবা তখন তুমি দোয়া করো সত্য সহকারে আমাকে বাহির করো। মদিনায় যখন যাবা দোয়া করো মদিনার থেকে সত্য সহকারে আমাকে বাহির করো। আর দোয়া করো ওয়াজাল্লি মিল্লাদুনকা সুলতানান নাসিরা। এই 5 ওয়াক্ত নামাজ সহ শরীয়তের হুকুম হাকাম যদি চালু করতে হয়, সুলতানান নাসিরা আমাকে রাষ্ট্রীয় শক্তি দান করো। তাহলে আল্লাহ নবী রাষ্ট্রীয় শক্তি চাইলেন। আমার নেতা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান যদি কোরআনের রাষ্ট্র কায়েম করতে চায়, তুমি আবু জেহেলের বাচ্চা বাধা দাও কেন? আল্লাহর নবী চাইলেন রাষ্ট্রীয় ক্ষমতা, আর হুজুরের রাষ্ট্রীয় ক্ষমতা চাইলে কি কয়, হুজুরা মাহফিল করতে আসে না, আসে রাজনীতি করতে। এরকম অবৈধ মায়ের সন্তান আছে না নাই? এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে। এইবার যাওয়ার সময় বলবে কি, আপনি বলবেন যে দেখিলে জিহাদ হুজুর অন্য জায়গায় ওয়াজ করে চেল্লাচেল্লি করে আসি, কত সুন্দর কথা বললো, আজকে কথাগুলো মেনে চলো। তখন বলে কি ও জিহাদি হুজুর জমাইতে হুজুর। আল্লাহ বললেন আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম, আর তাহাজ্জুদকে কি করলাম? নাফিলা, নফল করে দিলাম, নফল করে দিলাম। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই নফল নামাজ যদি ঠিক মতন আদায় করো, আশা করা যায় মাকামে মাহমুদ আল্লাহ পাক তোমাদের দান করবে। নামাজের বয়ান আল্লাহ শেষ করে বললেন, এবার রসুলকে বললেন নামাজ কয় ওয়াক্ত পড়বা? কোথায় দিলেন? মেরাজে। কয় ওয়াক্ত নামাজের কথা বললেন? 5 ওয়াক্ত। এবার রসুল বললেন আল্লাহ এই নামাজ যদি ফরজ করতে হয়, বাধ্যতামূলক করতে হয়, আমাকে রাষ্ট্রের প্রেসিডেন্ট বানানো লাগবে। কি বানানো লাগবে? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ যদি ভাইদের এক জায়গায় করতে হয় দেশের প্রেসিডেন্ট বানানো লাগবে। আরে আল্লাহ নাই বলেন আমাকে প্রেসিডেন্ট বানানো লাগবে। কিছু লোক মনে করতে পারে রাজনীতি কোরআনে নাই। শুনে যাও কান খাড়া করে, আল্লাহ বলতেছেন অকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিউ ওয়া আখরিজনি মুখরাজা সিদকিউ। আল্লাহ বললেন নবী মক্কা থেকে যখন বাহির হবা তখন তুমি দোয়া করো সত্য সহকারে আমাকে বাহির করো। মদিনায় যখন যাবা দোয়া করো মদিনার থেকে সত্য সহকারে আমাকে বাহির করো। আর দোয়া করো ওয়াজাল্লি মিল্লাদুনকা সুলতানান নাসিরা। এই 5 ওয়াক্ত নামাজ সহ শরীয়তের হুকুম হাকাম যদি চালু করতে হয়, সুলতানান নাসিরা আমাকে রাষ্ট্রীয় শক্তি দান করো। তাহলে আল্লাহ নবী রাষ্ট্রীয় শক্তি চাইলেন। আমার নেতা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান যদি কোরআনের রাষ্ট্র কায়েম করতে চায়, তুমি আবু জেহেলের বাচ্চা বাধা দাও কেন? আল্লাহর নবী চাইলেন রাষ্ট্রীয় ক্ষমতা, আর হুজুরের রাষ্ট্রীয় ক্ষমতা চাইলে কি কয়, হুজুরা মাহফিল করতে আসে না, আসে রাজনীতি করতে। এরকম অবৈধ মায়ের সন্তান আছে না নাই? এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে। এইবার যাওয়ার সময় বলবে কি, আপনি বলবেন যে দেখিলে জিহাদ হুজুর অন্য জায়গায় ওয়াজ করে চেল্লাচেল্লি করে আসি, কত সুন্দর কথা বললো, আজকে কথাগুলো মেনে চলো। তখন বলে কি ও জিহাদি হুজুর জমাইতে হুজুর। কি আমি রেখে জামাতের হুজুর। আচ্ছা বলুন তো আমি কি এলাকায় ভোটে দাঁড়াবো? আরে ভোটে দাঁড়ালে আমাকে ভোট দেবো? আমি তো কেন কি বলে আইডি কার্ড, আমার তো ভোটার লিস্টে নামই নাই। আমার একবার চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য বলল, আমি পালাইলাম ভাই। নেতারা বললে আপনাকে চেয়ারম্যান হইতে, আমার মাও কাঁদতেছে, বউ কাঁদতেছে, ছেলেপিলেও কাঁদতেছে, আমিও পালাইছি। নেতা ফোন করি বলে কোথায়? ভোট না হলে আমি আর আসবো না। কেন? আমি বললাম ও তাহলে আমি নেই, ওই যে চেয়ারম্যান মেম্বার হইতে ও তাহলে আমি নেই। বিশ্বাস করো সেখান থেকে আমার আর ওই তালে দেয়নি। এবার লেগে গেল আমার ছেলে, বড় ছেলেটার পরে বড় ছেলে বলতেছে আব্বা যে তালে আমিও সেই তালে। চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য আমরা ঘুরিয়ে বেড়াই না ভাই। এমপি হওয়ার দরকার নেই। আল্লাহ কোরআনের খাদেম বানাইছে, ওটাই আমার জন্য যথেষ্ট। কেউ কোরআনের খাদেম হবে, কেউ মসজিদের খাদেম হবে, কেউ মাদ্রাসার খাদেম হবে, কেউ দেশের খাদেম হবে। কথা বলেন ঠিক না বেঠিক? দেশের খাদেম ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান হোক, দেশের খাদেম আমাদের এখানে সম্ভবত সাবেক উপজেলা চেয়ারম্যান নমিনি হতে পারে।
আলমগীর ভাই, সম্ভবত আলমগীর ভাই, ও শাহাদাতুজ্জামান, অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান আগামীতে সাবেক সংসদ সদস্য, হয়তো এখানে নমিনি হতে পারে। তারাই ওই দল ওই কাজ করুক, আমি শুধু তাদের পিছনে একটু, আমার ও পদ দরকার নেই। আল্লাহ যে পদে যাদের কবুল করে আল্লাহ তাদেরকেই সেই কাজ করাই দেখ, সকলে বলেন আমিন। সুতরাং আমি রাজনীতি করতে আসিনি ভাই, রাজনীতি রং করে নিয়ে আমি আসিনি। আমি এসেছিলাম কি বলার জন্য? কোরআন বলার জন্য। তাহলে কোরআন প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সুতরাং আগামী নির্বাচনে ইসলামপন্থীদের হাতে ক্ষমতা দিয়ে এই দেশে নামাজ বাধ্যতামূলক কায়েম করা লাগবে। কারা কারা কোরআনী শক্তি রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখান। হাতগুলো উঁচু করে রাখেন।